কেক কিন্তু তোমরা অনেকেই খেয়েছো, অনেকভাবে খেয়েছো, অনেক প্রকার খেয়েছো, দোকান থেকেও কিনে খেয়েছো, হাতে বানিয়েও খেয়ে দেখেছো। আজকে তোমাদের সাথে জাস্ট 2টা ডিম দিয়ে প্রায় 20 পিসের মতো কেক হবে, এটা বানিয়ে দেখাবো। আর কেকটা এতটা সফট হবে যেটা বলার বাহির, তোমরা বলতেই বাধ্য হবা যে ওয়াও, যে 2টা ডিমতে যে এতগুলা কেক বানানো সম্ভব, না বানালে বুঝতেই পারবা না। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো আজকে চলে আসলাম তোমাদের সাথে কেকের রেসিপি শেয়ার করতে। চলে যাই 2টা ডিম দিয়ে কীভাবে পারফেক্ট একটা কেক তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমেই আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আজকে কিন্তু একেবারে ব্লিন্ডার ছাড়া, মানে হ্যান্ড ব্লিন্ডার বা যে কোনো কিছু ছাড়া হাত দিয়েই তোমাদেরকে এই কেকটা বানিয়ে দেখাবো। কেকটা তোমরা চুলায়ও বেক করে নিতে পারো, ওভেনেও বেক করে নিতে পারো। আমি কিন্তু ওভেনে বেক করে নিয়েছিলাম। যাই হোক, প্রথমে নিয়ে নিয়েছি 2টা ডিম, সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ হচ্ছে চিনি। দেখতেই পাচ্ছ তোমরা, হাফ কাপ চিনি দিয়েছি। তোমরা কিন্তু মিষ্টিটা যদি খাও একটু বেশি বাড়িয়ে নিতে পারো, বাট আমি হাফ কাপই নিয়েছি। এবার এটাকে কিন্তু যতক্ষণ না চিনিটা গলে যাবে আমি হাত দিয়ে এটাকে ব্লেন্ড করতে থাকবো। এই তো চিনিটা আমার একদমই গলে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি এখানে দিয়ে দিব তেল। তেলটাও যে হাফ কাপ নিয়েছিলাম সেই হাফ কাপই তেল নিয়ে নিয়েছি, সেম কাপের হাফ কাপ তেল। এবার এটাকে কিন্তু খুব ভালো করে আমি, এই যে দেখতে পাচ্ছ হাফ কাপ, ভালো করে মিশিয়ে নেব। জাস্ট 5 সেকেন্ডের মতো, বেশি না, 5 সেকেন্ডে মিশে গেলেই হয়ে গেল, আর বেশি কিন্তু মেশানোর প্রয়োজন নেই। এরপরে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 1 চামচ, বেশি না, জাস্ট 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলেই হবে। তারপর দিয়ে দেবো একটুখানি ভিনিগার। ভিনিগারটা চাইলে স্কিপ করতে পারো, ভিনিগারটা জাস্ট আমি দিলাম অনেক দিন একটু সংরক্ষণ করার জন্য। কেক আমার বাসায় খেতে খেতে সবাই অতিষ্ঠ হয়ে গেছে, এই কেকটা ফ্রিজে রেখে প্রায় 10 দিনের মতো খাওয়া হবে, এজন্য একটু ভিনিগার দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি সেই হাফ কাপের থেকে একটু কম, আর সেই হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। ময়দা হাফ কাপ না, এই হাফ কাপের দুইটা ভরে ভরে আমি ময়দা দিয়েছি। দেখতেই পাচ্ছ 2টা দিয়েছি। সাথে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দেবো 1 চামচ, বেশি না, 1 চামচ। এবার এই কটা উপকরণকে খুব ভালো করে চেলে আমি ওই ময়দার সাথে মাখিয়ে নেব। জাস্ট একটু মাখিয়ে নিলেই হবে। এটা কিন্তু তোমার যে অনেকটা মাখাতে হবে বা অনেকটা ভালোভাবে, বা ওই যে স্পঞ্জ কেকের জন্য যে ব্যাটারটা আমরা রেডি করি অনেক সাবধানতার সাথে, এটা অতটা সাবধানতার সাথে মাখতে হবে না, কোনোভাবেই মেখে নিলে হয়ে গেল। সাথে দিয়ে দিলাম বাদাম, আরও দিয়ে দেবো টুটি ফুটি। টুটি ফুটি দিলে কি হয়, কেকের দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর বাদামটা দিলে টেস্টটাও ভালো আসে, এই জন্যই আমি বাদামটা দিয়েছি। যাক, টুটি ফুটিগুলো আমি ময়দার সাথে মেখে রেখেছিলাম। আর ময়দার সাথে যদি টুটি ফুটিগুলো তোমরা মেখে রাখো তাহলে কি হয়, এটা কিন্তু তলে একদম চলে যাবে না, কেকের সাথে মাঝ বরাবরই থেকে যাবে। এবার আমি 2টা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডে আমি 2টা মোল্ডে সেট করব। তোমরা চাইলে একটা মোল্ডে সেট করতে পারো, আমি এখানে 2টা মোল্ডেই সেট করব। বড় একটা মোল্ডে তোমরা নিতে পারো, বাট আমার কাছে 2টা মোল্ডেই কেন জানি না ভালো লাগে, এজন্য আমি 2টা মোল্ডে নিয়ে নিয়েছি। এবার এখানে উপর দিয়ে টুটি ফুটি আর কিছু বাদাম দিয়ে ওভেনে বেক করে নেব। এখানে আমি ওভেনে বেক করে নিয়েছি 40 মিনিট, 60 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করে নিয়েছি। তোমরা চুলায়ও সেরকমভাবে ফ্রি হিট করে নিয়ে তারপরে 40 থেকে 45 মিনিট বেক করে নিলেই হয়ে গেল। এই তো দেখতেই পাচ্ছ আমার কেকটার কালার এবং ফুলছে কতটা সুন্দর। এটাকে আমি নামিয়ে দেখেছি, আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারতেছো, কাটার পর আরও বুঝতে পারবা যে এটা কতটা সফট হয়েছিল। আর এতটাই যে সফট হয়েছিল, এটা খেতেও জাস্ট মাশাআল্লাহ অনেকটা মজা হয়েছিল। আবারও বলতেছি, আমি কিন্তু একটা কাপ দিয়েই সব পুরো প্রসেস দেখিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ দিয়েই আমি কি করেছি সেটা তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর এটা দেখো কতটা সফট হয়েছে, দেখো তোমরা, শুধু আমার বলার কিছু বাহির নাই, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এটা কেটে পরিবেশন করলেই হয়ে গেল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। কে কোথা থেকে দেখতেছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবা না। রেসিপিটা অবশ্যই শেয়ার করে আমাকে কমেন্ট করে বলবা কেমন হয়েছে, আর তোমাদেরও পারফেক্ট হয়েছে কিনা। পারফেক্ট না হলেও আমাকে কমেন্ট করে জানাবা, আমি ফুল রেসিপি আবারও ডিটেলসে দেওয়ার চেষ্টা করবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ, টাটা।